আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেলে মরিয়মস মম ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমরা কিভাবে ভালো থাকি বলেন? আজকে আমাদের উপরে যে নির্যাতন, যে ঝড় বয়ে চলেছে, আজকে আমরা ঘুমিয়ে শান্তি পাচ্ছি না, বসে থেকে শান্তি পাচ্ছি না, আমাদের সন্তানেরা শান্তি পাচ্ছে না, আমাদের স্বামী, আমাদের বাবা মা, আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন, যখন কেউ নিরাপদে নেই, কেউ কারো নিরাপত্তা নেই জীবনের, তখন আমরা কিভাবে ভালো থাকি? আজকে আমরা মুসলিম হয়ে, মুসলমান হিসেবে আজকে আমাদের উপরে যে নির্যাতন নেমে এসেছে, আজকে আমাদের উপরে যে হামলা চলছে, ইসরায়েলের যে হামলা চলছে আমাদের উপরে, যারা বৃষ্টির মতো গুলি বর্ষণ করছে, বোমা মেরে আকাশে উড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের ছিন্ন ভিন্ন দেহ, তারপরও আমাদের ভালো থাকতে হচ্ছে, কারণ আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তারপরেও আমাদের সশরীরে যুদ্ধে অংশগ্রহণ করা উচিত। যদি ইসরায়েল ভেবেছে যে আমরা মুসলিমরা অনেক দুর্বল, আমাদের কোনো শক্তি নেই, আমাদের সাহস নেই, আমরা দুর্বল, সেজন্যই তারা আজকে আমাদের উপর এভাবে হামলা দিয়ে পড়েছে, কিন্তু আসলে তারা ভুল ভাবছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি আমার ভিডিওতে কোনো খারাপ কথা বলি না, আপনাদের ভালো কথাই বলি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি আরও যে কথাগুলো বলবো আপনাদের কাছে সেগুলো নোটিফিকেশন পৌঁছে যাবে যে আমি নতুন কোনো ভিডিও ছেড়েছি আপনাদের জন্য। অবশ্যই আপনারা সেগুলো দেখতে পাবেন, কারণ এখানে আমার কোনো বাজে কথা নেই, আমি ভালো কথাই বলি, আপনাদের উপকারের কথাই বলি। তো যখন ইসলাম প্রচার শুরু করলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তার আপন চাচা আবু জেহেল, আবুল আহাব তার উপর ষড়যন্ত্র শুরু করেছিল। ইসলামকে উড়িয়ে দেওয়ার জন্য কত হামলা মামলা করেছিল। তারপরে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ বুজে সহ্য করেননি, তিনি সশরীরে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, ওনার সাহাবীরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যুদ্ধে অংশগ্রহণ করে অনেক সাহাবী শাহাদাত বরণ করেছে। আমাদের প্রিয় নবী দাঁত ভেঙে দিয়েছে, তারপরে তিনি বসে থাকেননি, ভয়ে, জীবনের ভয়ে, যে আমরা যদি যুদ্ধে যাই আমরা তো বাঁচতে পারি নাও পারি, এই কথা তার মাথায় আসেনি, তার কোনো সাহাবীর মাথায়ও আসেনি। জীবনের ভয় না করে যুদ্ধে অংশগ্রহণ করেছে, সেরকম আমাদেরও যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। আমরা যতই মার্চ ফর গাজা বলি, যতই আমরা এটা করি সেটা করি, যতই আমরা ফেসবুকে স্ট্যাটাস দেই, আমরা যতই কিছু করি, আমাদের কোনো লাভ হবে না যদি আমরা যুদ্ধে অংশগ্রহণ না করি। আজকে আমাদের মুসলিম রাষ্ট্রগুলো কত শক্তি, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, তুরস্ক, জর্ডানের মতো কত বড় বড় দেশ আছে যাদের অনেক শক্তিশালী পাওয়ার, যাদের অনেক অস্ত্র আছে, যাদের অনেক কিছু আছে, তারপরও আজ তারা চুপচাপ বসে আছে। তাদের ভাই, তাদের বোন আজ নিরাপদে নেই, তাদের জাতি আজকে এত বড় বিপদের সম্মুখীন, তারপরও তারা চোখ বন্ধ করে বসে আছে, তাদের সাথে হাতে হাত মিলাচ্ছে, তারা ডিল করছে। এটা করা আসলে ঠিক নয়, কারণ ইহুদিরা আমাদের ইসলামকে মুছে দিতে চায় দুনিয়া থেকে, আর আমাদের উচিত মুসলমান হিসেবে ইসলামকে প্রতিষ্ঠা করা, দিনকে প্রতিষ্ঠা করা। সেজন্য আমাদের জীবনের বিনিময়ে, জীবনের তোয়াক্কা না করে আমাদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের মুসলমান ভাইদের, আমাদের জাতি ভাইদের সাহায্য করতে হবে। আমাদের এজন্য জীবনের মায়া না করে, জীবনের মায়া ত্যাগ করে আমাদের সে যুদ্ধে অংশগ্রহণ করা উচিত। আমরা চুপচাপ বসে থেকে এসব করলে হবে না, আমাদের সবাইকে একজোট হতে হবে। বিশ্বের মুসলিম এক হও, এক হও স্লোগান দিতে হবে, এবং নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিত করে ফিলিস্তিনে সবাইকে গিয়ে ইসরায়েলদের বোঝাতে হবে যে বিশ্বের মুসলিম এক, এক বিশ্বের মুসলিম তাদের এক ঐক্যবদ্ধ আছে। না হলে তো তারা আমাদের দুর্বল ভেবেছে, আমাদের তারা দুর্বল ভেবে আজকে আমাদের উপর তারা ঝাঁপিয়ে পড়েছে। এই জন্য আমাদেরকে শক্তিশালী, আমাদের যে কী পাওয়ার সেটা আমাদের অবশ্যই দেখাতে হবে। না হলে আমাদের যে কজন জাতি ভাই বেঁচে আছে তারাও আজকে নিশ্চিহ্নের পথে, তাদের জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, যে কোনো মুহূর্তে মৃত্যু তাদের ঘিরে ফেলতে পারে। আজকে আমরা চুপচাপ বসে থাকলে হবে না, আজকে আমাদের অবশ্যই আমাদের জন্য, আমাদের বিরুদ্ধে গিয়ে, তাদের বিরুদ্ধে গিয়ে আমাদের যুদ্ধ করতে হবে, আমাদের লড়াই করতে হবে। তাহলেই যদি আমরা পারি ইসলামকে বাঁচাতে।
এই জন্যই আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ যে তিনি যে পথে চলেছেন আমাদের সেই পথ অনুসরণ করতে হবে, তার কথা মানতে হবে। তিনি যে ইসলামের জন্য যা করেছেন আমাদের সেই কাজগুলোই করতে হবে। তার জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে, তিনি কি কি কাজ করেছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য। আজকে আমাদের সেইভাবে চলতে হবে, না হলে ইসলাম থাকবে না দুনিয়াতে। ইহুদি খ্রিস্টানরা সারা দুনিয়ায় রাজত্ব করবে, ইসলাম মুছে যাবে। সেই জন্য আমাদের যুদ্ধ করতে হবে। সবাই এক হয়ে থাকবেন।